প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের বিজ্ঞান বইয়ের যে টোটাল 14টা অধ্যায় আছে, এই 14টা অধ্যায়ের যে 60 দিনের পাঠ পরিকল্পনা আমি এখানে নিয়ে হাজির হয়েছি। তুমি যদি এই 60 দিনের পাঠ পরিকল্পনাটি সঠিকভাবে সমাধান শেষ করতে পারো, তাহলে অবশ্যই তুমি বিজ্ঞানে ভালো একটা মার্কস তুলতে পারবে, অর্থাৎ 90 আপ তোমার মার্কস চলে আসবে। তুমি প্রথমে কিভাবে পড়বা? প্রথমে অধ্যায় এক অধ্যায় এক তুমি 2 দিন নিবা, 2 দিন সময় নিবা শুধু এমসিকিউ আর শর্ট কোয়েশনের জন্য। প্রত্যেকটা অধ্যায় 2 দিন, এখানেও তুমি এমসিকিউ প্লাস শর্ট কোয়েশনের জন্য তুমি সময় নিবা 2 দিন। এভাবে অধ্যায় 3, এখানেও তুমি 2 দিন সময় নিবা, এখানে তোমার এমসিকিউ প্লাস শর্ট কোয়েশন মানে সংক্ষিপ্ত প্রশ্ন। এভাবে তুমি অধ্যায় 4এও তুমি এভাবে 2 দিন সময় নিবা। তারপরে হচ্ছে অধ্যায় 5, এখানেও তুমি 2 দিন সময় নিবা, এখানে অধ্যায় 5 এমসিকিউ প্লাস শর্ট কোয়েশনের জন্য। অধ্যায় 6, এখানেও তুমি 2 দিন সময় নিবা। এভাবে অধ্যায় 7, এখানেও তুমি 2 দিন সময় নিবা। 2 দিনে তোমাকে এমসিকিউ প্লাস শর্ট কোয়েশন, অর্থাৎ তোমার রিডিং থেকে তোমাকে এমসিকিউগুলো আনসার শিখতে হবে। প্রত্যেকটা লাইন টু লাইন তোমাকে রিডিং থেকে এমসিকিউ শিখতে হবে এবং শর্ট কোয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। এভাবে তুমি অধ্যায় 8এও তুমি এভাবেই তুমি শিখবে। 2 দিন সময় নেবে এবং 2 দিনে তুমি কি করবে? এমসিকিউ প্লাস শর্ট কোয়েশন তুমি সমাধান করবে, অর্থাৎ মুখস্থ করবে। আর যেগুলো বোঝার তুমি সেগুলো বুঝবে, ঠিক আছে? তারপরে দেখো অধ্যায় আবার আছে, অধ্যায় তোমার হচ্ছে 8-এর পর অধ্যায় হচ্ছে 9, ঠিক আছে? নবম অধ্যায়টাও তুমি এভাবেই তুমি কমপ্লিট করবে। তারপরে দেখো অধ্যায় হচ্ছে তোমার 10, অধ্যায় 10এও তোমার কিন্তু এমসিকিউ, এখানেও কিন্তু তোমার 2 দিন এমসিকিউ প্লাস শর্ট কোয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করবে। তারপর অধ্যায় 11, এখানে তুমি 2 দিন নেবা, এখানে তুমি এমসিকিউ প্লাস শর্ট কোয়েশন রয়েছে, এইগুলো তুমি শিখবা। তারপরে অধ্যায় 12তে কিন্তু তোমার এমসিকিউ প্লাস শর্ট কোয়েশনই। অধ্যায় 13 সেম, 2 দিন, প্রত্যেকটা অধ্যায় কিন্তু 2 দিন করে সময় নেবা, কারণ প্রত্যেকটা অধ্যায়ের পৃষ্ঠা কিন্তু সমান সমান পৃষ্ঠা। 10, 11, 9, 10, 11 এইভাবে আর কি তোমার পৃষ্ঠা আছে। তুমি যদি একদিন যদি তুমি 5 পৃষ্ঠা পড়ো অথবা 4 পৃষ্ঠা পড়ো, তাহলে অবশ্যই তোমার প্রত্যেকটা অধ্যায় তোমার শেষ হয়ে যাবে। দেখো অধ্যায় 14তেও কিন্তু তোমার 2 দিন সময় নিবা এমসিকিউ প্লাস শর্ট কোয়েশনের জন্য। এইভাবে তুমি যদি প্রত্যেকটা অধ্যায় 2 দিন করে সময় নেও, তাহলে তোমাদের বইয়ে অধ্যায় আছে 14টা অধ্যায় 2 দিন করে নিলে 14 দুগুণে কত? 28 দিন সময় তোমার লাগবে আর কি। আর বাকি 60 দিনের মধ্যে 28 দিন বাদ দিলে তোমার থাকে কত দিন? 32 দিন থাকে। এই 32 দিনের মধ্যে তুমি সৃজনশীল প্রশ্ন শিখবা হচ্ছে তুমি প্রতি 2 দিন করে তুমি অধ্যায় সৃজনশীল শিখবা। এভাবে তোমার 14 দুগুণে কত? 28 দিন তোমার সৃজনশীল চলে গেল। আর বাকি থাকে 28, আর 28 তোমার কত হয়? এখানে 28 দিন, 60 দিনের মধ্যে 28 কত হইতেছে তোমার? 56 দিন। অর্থাৎ 56 দিন বাদ দিলে 60 থেকে 56 দিন বাদ দিলে 4 দিন। 4 দিন তুমি নিজে পরীক্ষা দিবা। তুমি 3 ঘন্টা সময় ধরে পরীক্ষা নিবা। পরীক্ষা নিয়ে দেখবা তোমার কতক্ষণ সময় লাগলো, তুমি কি সঠিকভাবে কভার করতে পারছো কিনা, এটা তুমি নিজে যাচাই করবা। তাহলে আশা করি তুমি ভালো একটা ফলাফল করতে পারবে। আর এই চ্যানেলটা, কালাম একাডেমি বিডি চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে তুমি পাশে থাকবে, কারণ আমি এই বিজ্ঞান রিলেটেড এবং গণিত, ইংলিশ এগুলো নিয়ে আমি এখানে ভিডিও আপলোড করব। তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে। আজকের এই ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।